বাংলাদেশের সর্বমহলে একটি খবর তীব্র আলোচনার জন্ম দিয়েছে। বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক অফিস খোলার বিষয়টি। আপাতদৃষ্টিতে এটি একটি ইতিবাচক পদক্ষেপ মনে হলেও এর পেছনের গভীর ষড়যন্ত্র এবং ভয়াবহ পরিণতির আশঙ্কার কথাও বলছেন অনেকে। সত্যি কি এটি বাংলাদেশের জন্য মঙ্গল বয়ে আনবে, নাকি ডেকে আনবে এক নতুন দুর্যোগ? জাতিসংঘ বিশ্বজুড়ে মানবাধিকার সুরক্ষার কথা বলে, কিন্তু এর কর্মকাণ্ড বিশ্লেষণ করলে এক ভিন্ন চিত্র পাওয়া যায়। পশ্চিমা বিশ্বের কিছু উন্নত দেশ ছাড়া তৃতীয় বিশ্বের যেসব দেশে জাতিসংঘের এই ধরনের মানবাধিকার কার্যালয় স্থাপন করা হয়েছে তার অধিকাংশের চিত্র ভয়াবহ। ভাবুন দক্ষিণ সুদান, বুরুন্ডি, সোমালিয়া, কেনিয়া, ইথিওপিয়ার কথা। এই দেশগুলো জাতিসংঘের মানবাধিকার অফিসের উপস্থিতি সত্ত্বেও দশকের পর দশক ধরে জাতিগত সংঘাত, গৃহযুদ্ধ আর রাজনৈতিক অস্থিরতায় ভুগছে। জাতিসংঘের উপস্থিতি সেখানে কি শান্তি এনেছে, নাকি সংঘাতকে আরও উস্কে দিয়েছে? অনেক দেশে যেখানে সামরিক বাহিনী ক্ষমতা দখল করেছে বা ক্ষমতা কুক্ষিগত করেছে, সেখানেও জাতিসংঘের এই অফিসগুলো কাজ করছে। প্রশ্ন হলো, এই অফিসগুলো কি সত্যি মানবাধিকার প্রতিষ্ঠা করতে পেরেছে, নাকি তারা কেবল পরিস্থিতিকে আরও জটিল করেছে? জাতিসংঘের এই অফিসগুলো অনেক সময় অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়েছে। বিভিন্ন দেশের উদাহরণ থেকে দেখা যায় এই অফিসগুলোর কার্যক্রমের কারণে স্থানীয় রাজনৈতিক স্থিতিশীলতা ব্যাহত হয়েছে এবং বিদেশি শক্তির হস্তক্ষেপের পথ সুগম হয়েছে। জাতিসংঘের পশ্চিমা মূল্যবোধগুলো অনেক সময় তৃতীয় বিশ্বের দেশগুলোর সমাজ ও সংস্কৃতির সাথে সাংঘর্ষিক হয়। এর ফলে সমাজে বিভেদ সৃষ্টি হতে পারে এবং সামাজিক অস্থিরতা দেখা দিতে পারে। ধারণা করা হচ্ছে এই অফিসের মাধ্যমে বাংলাদেশে সমকামিতার মতো স্পর্শকাতর একটি বিষয় প্রমোট করা হবে। তাহলে আমরা কি নিশ্চিতভাবে আরেকটি দক্ষিণ সুদান, বুরুন্ডি, সোমালিয়া, কেনিয়া, ইথিওপিয়া হয়ে যাব, যেখানে দারিদ্র্য, সংঘাত আর অনিশ্চয়তা নিত্যসঙ্গী? এই প্রশ্ন আজ বাংলাদেশের প্রত্যেক দেশপ্রেমিক মানুষের মনে। বাংলাদেশের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছেন। বুরকিনা ফাসো যদি ধরি, মেক্সিকো যদি ধরি, কোনো জায়গায় কিন্তু ট্যাঞ্জিবল উন্নতি হয়েছে, এটা তারা দেখাতে পারে। গাজার যে জেনোসাইড হচ্ছে, সেখানে ভূমিকা হিউম্যান রাইটস কমিশন রাখতে পারি। জাতিসংঘের মানবাধিকার কমিশন কান্ট্রি অফিস রয়েছে পৃথিবীর সম্ভবত 17 দেশে বা এর কম বেশি হতে পারে। সবগুলো দেশেই মূলত গৃহযুদ্ধ বেঁধে আছে। প্রত্যেকটা মুসলিম রাষ্ট্রের বিপক্ষে কাজ করাই তাদের কাজ। যেমন বাংলাদেশে শরিয়া রাষ্ট্র যেন কখনো না হয়, এটা তাদের উদ্দেশ্য। জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যক্রমকে বাংলাদেশে পরিচালনা করবার সিদ্ধান্তকে রুখে দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করছে। দূরদর্শী এসব বক্তব্যগুলো আমাদের চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয় এর পেছনের বিপদ। একজন সাবেক কূটনীতিক বলেছেন, জাতিসংঘের এই ধরনের অফিস খোলা মানে আমাদের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশিদের নাক গলানোর সুযোগ করে দেওয়া। এটি দেশের সার্বভৌমত্বের জন্য মারাত্মক হুমকি। একজন প্রখ্যাত বুদ্ধিজীবী বলেছেন, আমরা মানবাধিকারের পক্ষে, কিন্তু বিদেশি শক্তির মাধ্যমে পরিচালিত কোনো এজেন্ডা আমাদের দেশের জন্য কল্যাণকর হতে পারে না। এটি দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতাকে বিঘ্নিত করবে। একজন সামরিক বিশ্লেষক বলেছেন, ইতিহাস সাক্ষী এই ধরনের পদক্ষেপ অনেক দেশে গৃহযুদ্ধ ও অস্থিরতা তৈরি করেছে। আমাদের সামরিক বাহিনীকে দুর্বল করারও এটি একটা চক্রান্ত হতে পারে। আসুন এবার কিছু নেতিবাচক ঘটনার বিস্তারিত বিশ্লেষণ করা যাক, যা প্রমাণ করে জাতিসংঘের এই অফিসগুলো কিভাবে সংঘাত সৃষ্টিতে পরোক্ষভাবে ভূমিকা রেখেছে। রুয়ান্ডার গণহত্যা। যদিও জাতিসংঘ রুয়ান্ডায় উপস্থিত ছিল, তবুও সেখানে ভয়াবহ গণহত্যা ঠেকানো যায়নি।
বরং তাদের নিষ্ক্রিয়তা এবং ভুল পদক্ষেপের কারণে পরিস্থিতি আরও খারাপ হয়েছিল। বসনিয়ার যুদ্ধ এবং জাতিগত নিধনেও জাতিসংঘের ভূমিকা প্রশ্নবিদ্ধ। তাদের উপস্থিতির পরেও ভয়াবহ নৃশংসতা ঘটেছিল। তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ কি? বাংলাদেশের জনগণ শান্তিতে বাঁচতে চায়, কোনো বিদেশি ষড়যন্ত্রের শিকার হতে চায় না। অথচ বাংলাদেশের ভবিষ্যৎ আজ এক চরম অনিশ্চয়তার দোলাচলে। আমরা কি বিদেশি এজেন্ডার শিকার হব, নাকি আমাদের সার্বভৌমত্ব ও স্বাধীনতা রক্ষা করব? এই সিদ্ধান্ত আমাদেরই নিতে হবে। আমাদের জেগে উঠতে হবে। বর্তমান দখলদার অসাংবিধানিক ইউনূস সরকারের দেশবিরোধী ষড়যন্ত্র রুখে দিতে আমাদের সোচ্চার হতে হবে, করতে হবে প্রতিবাদ। ইউনূস হটাও, বাংলাদেশ বাঁচাও।